তো নমস্কার বন্ধুরা, সরস্বতী কিচেন চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা দেখুন, এই দেখুন শীতকালে যে মাঠে যে কলাই শাক লাগায়, তো এই কলাইটার নাম হচ্ছে তেওড়া কলাই। তো এই কলাই শাক আমি তুলে নিয়ে চলে এসেছি জমি থেকে। তা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কীভাবে রান্না করব, আমার সঙ্গে থাকুন আর পুরোটা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, শুধু শাকটা শুধু কতটা করছে, একদম জালি। দেখুন শেষগুলো শুধু কতটা, শেষটা দেখতে বোঝা যাচ্ছে যে কতটা করছে আর কতটা জালি। তো এই শাকটা আমি পুরোটাই বেছে নেবো, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব রান্নাটা। তো বন্ধুরা দেখুন শাকটা কত সুন্দর লাগছে, শাকের গায়ে কোনো ফুল টুল কোনো কিছু এখন আসেনি, এত কচিটা শাকটা। তো এই শাকটা এখন আমি বেছে নেবো। তো দেখুন এই এই যে বড় বড় শাক দেখছেন, তো এই বড় শাক আর্ধেক আমি কেটে নেবো এইভাবে। তো দেখুন এইভাবে ধুয়ে দেবো। তো দেখে মনে হচ্ছে যেন ঘাস, তাই এই শাকটা ঘাসের মতনই হয়। তো দেখুন আমি এইভাবে বেছে নেবো সবগুলো। এই দেখুন এইভাবে বেছে নেবো। এটা পুরোটাই করছে, এই দেখুন একদম করছে। তো বন্ধুরা এই শাকটা যাতে এতটা বড় থাকলে পরে এই যে গুঁড়ার দিকটা দেখছেন, তাই গুঁড়া দিকটা ভেঙে নেবেন। এই দেখুন খুবই কচি, তো এই ডগা দিকটা সবটা নিয়ে নেবো। তো এই দেখুন এতটা বড় হলে অর্ধেকটা কেটে নেবেন এইভাবে। তো এই দিকটা রেখে দেবেন। তো এইভাবে আমি সব শাকগুলো বেছে নেব। তো বন্ধুরা দেখুন এই যে শাকটার এই যে ফুলটা এসেছে, তো এরকম ফুল সব শাকগুলো আসেনি, খুবই কচি বলে আসেনি। একটুখানি এই শাকটা একটু বয়স হলে পরে এই ফুলটা চলে আসে। তো এই দেখুন এই ফুলগুলো ছিঁড়ে ফেলে দেবো, যেটাতে ফুল থাকবে সেগুলো আমি ছিঁড়ে দেবো, দিয়ে শাকটা ডগে ঘরে নিয়ে নেব। দেখুন এগুলো কোনো ফুল টল নেই, এগুলো কোনো ফুল আসেনি, এগুলো একদম কচি বলে। আর এই শাকটা রান্না করার জন্য এই দেখুন সিম নিয়েছে, একটা বেগুন নিয়েছে, আর আলু নিয়েছে। আর ফোড়নও দেওয়ার জন্য এই দেখুন 5 ফোড়ন নিয়েছে, 2টো শুকনো লঙ্কা নিয়েছে, কটা রসুন নিয়েছে, হলুদ, লবণ আর তেল। এটা দিয়ে আমি কিভাবে রান্নাটা করি তা দেখুন। তো বন্ধুরা দেখুন আমি 1 ঝুড়ি শাক নিয়েছি, আর আমি শাক নেব না। এই শাকটা আবার কালকে খাওয়া যাবে, তাই শাকটা রেখে দেবো। আর এই যে যেগুলো বাদ দিয়েছি দেখুন, এই যে গুঁড়া সাইডটা দেখুন এইভাবে বাদ দিয়ে দেবেন। ডগা শাকটা কেটে নেবেন, কচিগুলো কেটে নেবেন, আর এগুলো সব বাদ বাকিগুলো বাদ দিয়ে দেবেন। তো এবার আমি শাকটা খুবই মিহি করে কেটে নেব, ছোট্ট ছোট করে একদম। তো এই দেখুন আমি বটি নিয়েছি, এবার আমি কেটে নেব। তো বন্ধুরা এখানে আমি একটা বড় চিং নিয়েছি, যাতে কেটে যাতে এর নিচেতে না পড়ে, চিকের উপরে যাতে পড়ে সেই রকম করে। এই দেখুন আমি এখন কেটে নেব এইভাবে, কেটে এইভাবে ধরে এইভাবে কেটে নেব। একদম কচি, কত তাড়াতাড়ি শুধু কেটে যাচ্ছে দেখুন। এই দেখুন এত মিহি করে কাটতে হবে। একদম হাতে চোটো দিয়ে ভালো করে মিহি মিহি করে কেটে নিতে হবে এই শাকটা। তো বন্ধুরা আমি একবার কেটে নিলাম, আবারও এইভাবে সবটা কেটে নেব, সবগুলো কেটে নেব শাকটা। হাত দেখে দেখে কাটতে হবে, কারণ কেটে যাওয়া ভয় থাকবে, খুব সরু করে কাটতে হচ্ছে তো। আর এই যে ডগে ডগে শাকগুলো তুলে নিয়ে আমরা খেতাম শুধু, কাঁচা শাক খাওয়া খুবই উপকার। তা একটা আমি খেয়ে দেখছি, খুবই টেস্টি এই শাক। তো বন্ধুরা এই শাকটা খেতে এত স্বাদ, কাঁচাই মনে হবে যেন খেয়ে নিই। তো বন্ধুরা শাকটা আমি কেটে নিয়েছি, এবার আমি বেগুনগুলো কেটে নেব। বেগুন, আলু, সিম সব কেটে নেব। তো এই দেখুন একদম কচি, দেখুন ভেতরটা খুবই কচি। তো এইভাবে আমি এই দেখুন ছোট ছোট করে এইভাবে কেটে নেব। এই দেখুন এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছে, এইভাবে কেটে নেব। এই দেখুন সিমের যে প্রথমে যে সিটটা থাকে সিটটা তুলে ফেলে দিয়েছে। তো এইভাবে আমি এইগুলো ছোট ছোট করে কেটে নেব সিমগুলো।
তো আমার সিমটা কাটা হয়ে গেছে। তো এখন আমি আলু দুটো কেটে নেবো। আলু দুটো প্রথমে আমি ছাড়িয়ে নিয়েছি, নতুন আলু এটা। এই দেখুন আলুগুলো ছোট ছোট করে কেটে নেব এইভাবে। তো বন্ধুরা আমার শাক, বেগুন, আলু, সিম সবগুলো কেটে নিয়েছে। তো এখন আমি ধুয়ে চাপিয়ে দেবো। তো এই দেখুন আমি একটা টবের মধ্যে দেখুন 8 টব জল নিয়ে নিয়েছি। তো টবের মধ্যে এখন আমি শাকগুলো দিয়ে দেবো। তো ভালো করে ধুয়ে নেব। শাকে তো বেশি কিছু নেই কো। তো এই দেখুন আমি এটা ঢেলে দিলাম। তো বন্ধুরা এই দেখুন টবের মধ্যে আমি শাকটা দিয়ে দিয়েছি। তাই এবার আমি পরিষ্কার করে দলিয়ে দলিয়ে ধুয়ে নেবো। এই দেখুন আমার ধোয়া হয়ে গেছে। তো এখন আমি তুলে নিচ্ছি বাকিটা। পরিষ্কার জলই বেরিয়েছে। তো শাকটা কিছু নেই কো, তার জন্য পরিষ্কার জল বেরোচ্ছে। তো বন্ধুরা প্রথমে আমি সরষের তেল দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা, অল্প 5 ফোড়ন আর কিছুটা রসুন থেতো করে নিয়েছি। রসুনটা চেষ্টা করবেন এই শাকে রসুনটা বেশি লাগে। রসুনটা দিলে পরে খেতে আরও বেশি ভালো লাগে, খেতে আবার টেস্টি হয়। ভালো করে একটু নেড়ে দেবো। এবার আমি শাকগুলো দিয়ে দেবো। এরকম আমি হাফ শাক দিয়ে দিয়েছি। এবার আমি নেড়ে নেবো। এমনিতে অল্প অল্প করে দেবো আর নেড়ে নেবো। এরকম অর্ধেকটা দিয়েছি, আবারও অর্ধেকটা দিয়ে দেবো। দেখুন আমি সব শাকগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবারে আমি ভালো করে নেড়ে নেবো। নেড়ে নেড়ে অনেকটা হাজিয়ে নেবো, তারপরে নুন হলুদ দেবো। তো এই দেখুন বন্ধুরা অনেকটা আমি নেড়ে নেড়ে হাজিয়ে নিয়েছি। এবার আমি নুন হলুদ দিয়ে দেবো। তো এই দেখুন আমি হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দেবো। আবারও নাড়বো। তো এই দেখুন আমি সামান্য অল্প একটু চিনি নিয়েছি। তো চিনিটা দিয়ে দেবো, খুবই সামান্য নিয়েছি। বন্ধুরা দেখুন আমি অনেকটা হাজিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি জল দিলাম। এবার আমি ভালো করে সেদ্ধ করে নেবো। আর এই কলাই শাকটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো আমার পাশে থাকবেন। এই দেখুন এখন আমি চাপা দিয়ে দিচ্ছি। একবার চাপা খুলে নেড়ে দেবো। তো বন্ধুরা এই শাকের গন্ধটা খুবই ভালো বেরোচ্ছে। এই শাকটা এমনিতে দেখতে ভালো, আবার খেতেও ভালো। আর গন্ধটা একদম মোমো করছে, একদম রান্নার ঘরটা। তো বন্ধুরা দেখছেন এই শাকের জলটা পুরোটা মেরে নেবো। তারপরে শাকটা মানে হয়ে যাবে। এবার আবারও চাপা দিলাম। তো বন্ধুরা আবার আমি চাপাটা খুলবো। এই দেখুন প্রায় হয়ে গেছে। আবার ভালো করে নেড়ে দেবো। পুরো রসটা এবার শাকে মরে গেছে। তো
বন্ধুরা দেখুন এইবার আমার শাকটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই দেখুন শাকে বেগুন আলুতে সব কিছু মাখা মাখা হয়ে গেছে। এই দেখুন ঢেলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তো বন্ধুরা দেখুন আমি শাকটা রান্না করা হয়ে গেছে, তা ঢেলে নিয়েছে, তা অল্প একটু ঠান্ডা হোক তারপর আবার আপনাদেরকে দেখাবো। তো দেখুন পুরো কত সহজে রান্নাটা করে নিলাম, আর দেখতে কত সুন্দর লাগছে। দেখুন শাক রান্নাটা আলু আলু পড়েছে, বেগুন পড়েছে বা সিম পড়েছে শাকে, তার জন্য আরও বেশি ভালো লাগছে, মাখা মাখা হয়েছে, তো তার জন্য খুবই সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা ঠান্ডা হোক তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা শাকটা আবার ঠান্ডা হয়ে গেছে, তা আমি একটু বাটিতে নেবো, অল্প একটু বাটিতে নিয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে। তো দেখুন আমি নিয়ে নিলাম, আর এইগুলো পরে খাওয়া হবে। তো একটু খেয়ে দেখি কেমন লাগছে। তো কলাই শাক কি ভালো লাগবে না, একদম অপূর্ব লাগছে খেতে। তো এইভাবে আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন এই কলাই শাক খেতে খুবই ভালো লাগে, একদম অপূর্ব হয়েছে খেতে। তো বন্ধুরা আমার এই কলাই শাকের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আমাকে আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই একটু সাপোর্ট করবেন।